আসসালামু আলাইকুম। মাদার তেরেসা একজন খ্রিস্টান মিশনারি ছিলেন। উনার সারা জীবন কেটেছে মানুষের সেবায়। উনি ভারত উপমহাদেশে অত্যন্ত বিখ্যাত। উনি মারা গেছেন 1997 সালে। তো উনি জান্নাতে যাবেন কিনা এই প্রশ্নটা আমাদের সামাজিক আড্ডায় অনেক সময় উঠে আসে। এটা ঠিক প্রশ্ন হিসেবে উঠে আসে না, এটা আসে আসলে এক ধরনের রেটরিক্যাল প্রশ্ন হিসেবে উঠে আসে। কারণ যারা এটা উল্লেখ করেন তারা একটা ভিউ পয়েন্টকে সাপোর্ট করতে চান। তাদের ভিউ পয়েন্টটা সাপোর্ট করার উদ্দেশ্যেই ওনারা এই রেটরিক্যাল প্রশ্নটা তুলেন। তো এই ভিউ পয়েন্টটা কি? ভিউ পয়েন্টটা হচ্ছে যে আপনি আল্লাহকে মসজিদে গিয়ে ডাকেন, কি মন্দিরে গিয়ে ডাকেন, বা গির্জায় গিয়ে ডাকেন, ইট ডাজেন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ আপনি ভালো মানুষ কিনা, আপনি মানুষের জন্য আপনি মানুষের সেবা করছেন কিনা। তো এখন ওকে, প্রথমেই বলে নিই, একজন মানুষ উনি জান্নাতে যাবেন কি যাবেন না, এটার উত্তর একমাত্র আল্লাহ দিতে পারেন। এটার উত্তর একমাত্র আল্লাহই জানেন। ঠিক আছে? সো দিস ইজ ক্লিয়ার। সো উই আর নট গেটিং টু দ্যাট এরিয়া। দ্বিতীয়ত হচ্ছে যে ভালো মানুষের, আমরা যখন বলছি যে ভালো মানুষ হলেই চলবে, ভালো মানুষের আসলে সংজ্ঞা কী? আমি এ ব্যাপারে আলোচনা করেছি এপিসোড 1-এ, আমি আর এখানে রিপিট করছি না। তবে জাস্ট এটুকুই উল্লেখ করছি, সেটা হলো যে আপনার ভালো মানুষের সংজ্ঞা চেঞ্জ হয় বেসড অন দ্য স্ট্যান্ডার্ড, দ্য মোরাল স্ট্যান্ডার্ড ইউ আর হোল্ডিং। ওকে, মোরাল স্ট্যান্ডার্ড, আপনার নিজের মোরাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার সংজ্ঞা চেঞ্জ হবে। ওকে, তো যাই হোক, এটা আমি আমার এপিসোড 1-এ আলোচনা করেছি, আই এম নট রিপিটিং দ্যাট। তো এনিওয়ে, তো যারা এই ভিউ পয়েন্টটাকে তুলে ধরেন, যে ভিউ পয়েন্টটাকে সাপোর্ট করতে চান যে রিলিজিয়ান ইজ নট এ ম্যাটার, ধর্ম কোনো ব্যাপার না, ভালো মানুষই ভালো মানুষ হলেই চলবে, আমার কথা হচ্ছে যে আপনারা যারা এটা তুলে ধরেন তারা কি কোরআন সুন্নাহ থেকে এটাকে বেস করে কি এই আইডিয়াটা নিয়েছেন কিনা? কারণ হলো অ্যাজ এ মুসলিম, অবশ্যই আমাদের সামাজিক আড্ডা, আমি টকিং অ্যাবাউট মুসলিম না, আমরা মুসলিমদের মধ্যে আলোচনা হচ্ছে। তো এই যে একজন মুসলিম হিসাবে আপনি এই আইডিয়াটা তুলে ধরেন, এটা এই আইডিয়াটা রাইট রং আমরা ইজিলি তো কোরআন সুন্নাহ গেলেই তো উই ক্যান ভেরিফাই, তাই না? রাদার দ্যান আমি কি মনে করি সেটাকে সঠিক ধরে সেটাকে আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া, which is completely opposite what we are supposed to do as a abid, we are slave of Allah. তো আমরা যদি কোরআন সুন্নাহ থাকে তাহলে আমরা কি এটাকে পাবো? এই এর সপক্ষে কোনো যুক্তি কি পাবো? প্রশ্নে আসে না। কেন? আমি জাস্ট দুটো উদাহরণ দিচ্ছি। সূরা আল ইমরানের আয়াত 85-তে আল্লাহ বলছেন, অবশ্যই এটা বাংলা অনুবাদ, আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না, এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ভেরি ক্লিয়ার, তাই না? ইসলাম ছাড়া আল্লাহ নট অ্যাকসেপ্ট এনি আদার দিন, এবং সে যদি কেউ যদি মারা যায় উইদাউট ইসলাম, তাহলে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আরও একটা উদাহরণ দিই, সূরা আল ইমরান সেম সূরা 19 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। তো এখানে একটা জিনিস বলে না ভালো, যে আমরা তাদের কথা বলছি না যারা ইসলামের দাওয়াত পায় নাই, তাদের হিসাব আলাদা। তো এখন মাদার তেরেসা ইসলামের দাওয়াত পাইছেন কিনা আমরা জানি না, পেয়ে থাকলে উনি কি জেনে বুঝে ত্যাগ করছেন কিনা সেটাও আমরা জানি না। সো বেসিক্যালি উই ডু নট নো। বাট উনি যদি পেয়ে থাকেন ইসলামের দাওয়াত, উনি যদি জেনে বুঝে ইসলামকে গ্রহণ না করে থাকেন, তাহলে আল্লাহর দেয়া ক্রাইটেরিয়া অনুযায়ী উনি জান্নাতে যাবেন না। ওকে, এগেইন আমি বলছি, আলটিমেটলি উনি যাবেন কিনা এটা আল্লাহ জানেন একমাত্র। আমরা আল্লাহর দেয়া ক্রাইটেরিয়া অনুযায়ী একটা ধারণা নিতে পারি, ঠিক আছে? তো সো ফ্রম দিস পার্সপেক্টিভ ইটস রং আইডিয়া যে রিলিজন ইজ নট এ ম্যাটার। ইয়েস, রিলিজন ম্যাটার্স টু আল্লাহ। হ্যাঁ, আল্লাহকে এরকম নিরপেক্ষ দেখার কোনো, আল্লাহ নিরপেক্ষ নন, ঠিক আছে? আপনি কোরআন সুন্নাহ পড়লেই বুঝতে পারবেন। কারণ আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। উনি হি ইজ দ্য ক্রিয়েটর অফ এভরিথিং। উনি ক্রাইটেরিয়া দিবেন আমাদেরকে। হ্যাঁ, আমি কোনটা ভালো মনে করি সেই অনুযায়ী আল্লাহর পরে আমি জাজ করবো যে এটা আল্লাহ তো নিশ্চয়ই এরকম সেরকম। ইট ইজ অ্যাবসার্ড। তো এনিওয়ে, লেটস কন্টিনিউ। তো এই
মাদার তেরেসা জান্নাতে যাবেন কিনা, এটা আরেকটা গ্রুপও আরেকটা আইডিয়া আছে, সেটাকেও এটা রিলেটেড, ওটাও অনেকে তুলে ধরেন, মানে ওই কনসেপ্টটাকেও সাপোর্ট করার জন্য অনেকে এই মাদার তেরেসার ভালো মানুষের উদাহরণ, মানে ভালো কাজ, সারা জীবন ভালো কাজের উদাহরণ তুলে ধরেন। সেটাও আমি মনে করি অ্যাড্রেস করা উচিত। সেটা হচ্ছে এরকম যে আমি ঠিকমতো নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমি তো ভালো মানুষ, আমি মিথ্যা কথা বলি না, আমি চুরি করি না, আমি ঘুষ খাই না, আমি কারো অপকার করি না, তো আল্লাহ তো অসীম দয়ালু, আল্লাহ কি মানে আমার ভালো কাজের উপকার মানে পুরস্কৃত করবেন না, আমাকে জান্নাত দিয়ে দেবেন শুধুমাত্র কিছু মানে নামাজ পড়ি না অথবা ঠিকমতো রোজা রাখেন এই কারণে? এগেইন, যারা এই ধরনের আইডিয়া ক্যারি করেন তারাও একই ভুল করছেন। সেটা হচ্ছে নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে কোরআন মানে আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছেন। আমরা যদি কোরআন সুন্নাহর দিকে তাকাই তাহলে দেখব এই আইডিয়াটারও কোনো বেস নাই। তো এখন আল্লাহ অসীম দয়ালু, সে নিঃসন্দেহে আল্লাহ অসীম দয়ালু, ঠিক আছে, কিন্তু শয়তান কি করতেছে? এটা আসলে শয়তানের ধোঁকা। শয়তান কি করতেছে? আপনাকে এই কথা বলে যে আল্লাহ অসীম দয়ালু, আল্লাহ না এগুলা কোনো ছোটোখাটো ব্যাপার, মানে তুমি নামাজ পড়লা কি পড়লা না, এগুলো তো মানে খুবই মামুলি ব্যাপার। হ্যাঁ, এইসব বিষয়ে মানে এগুলাতে অবহেলা করলে, এগুলা মানে না মানলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা এক ধরনের আপনাকে জাস্টিফিকেশন দেয়। শয়তান আপনাকে জাস্টিফিকেশন তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে শয়তান ফরজ কাজের প্রতি অবহেলা বা না করার জন্য যুক্তি খাড়া করে, ঠিক আছে। তো এটার একটা উদাহরণ দিই, যারা অতিরিক্ত আশাবাদী তাদের জন্য। ওকে, অতিরিক্ত আশাবাদ আসলে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একটা ঘটনা বলতেছি, এরকম অনেক ঘটনা আছে। তো একটা ঘটনা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধের পরে অনেক সাহাবী তো মারা গেছেন। তো অন্যান্য সাহাবীরা বলতেছেন যে অমুক শহীদ, তমুক শহীদ, অমুক জান্নাতি, তমুক জান্নাতি। তো এর বলতে বলতে একজনের নাম বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি তাকে দেখতে পাচ্ছি, সে জাহান্নামী। তো কেন? কারণ হচ্ছে যে সে যুদ্ধের ময়দান থেকে একটা চাদর, যেটা গনিমতের মাল আসলে, সে জমা দেওয়ার কথা, উনি ওই চাদরটাকে লুকিয়ে ফেলছিলেন নিজের কাছে। ওনার উদ্দেশ্য ছিল উনি গনিমতের মাল হিসেবে জমা দিবেন না। এই অবস্থায় উনি মারা গেছেন। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, একজন মুসলিম সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজে জিহাদে যুদ্ধ করে মারা গেছেন। হ্যাঁ, যে নিজের জীবনটাই দিয়ে দিয়েছেন, কিন্তু একটা চাদরের কারণে, শুধুমাত্র একটা চাদরের কারণে। উনি হয়তো এইভাবে চিন্তা করছেন, আরে একটা সিম্পল চাদর, এটা একটা ছোট্ট একটা চাদর, এটা এমন কি বিষয়, কিন্তু এই চাদরের কারণে উনি জাহান্নামী। ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে ফর লিটল থিংস আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, আবার ফর লিটল থিংস আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে পারেন। আমরা আনাদার ফেমাস ঘটনা, এটা বলতে বানি ইসরায়েলের যে এক মহিলা প্রস্টিটিউট, সে মানে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি দিছে। হ্যাঁ, তো এই কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তো আল্লাহ আসলে কোন কারণে কাকে মাফ করবেন, এটা মানে উই ক্যান ইমাজিন। বাট আমাদেরকে দেখতে হবে যে আর উই সিনসিয়ার। এই সিনসিয়ার, এটা একটা উদাহরণ দিই। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এবং এটা বানি ইসরায়েলের ঘটনা। এক লোক, সে খুনি, সে ৯৯টা খুন করছে। তারপরে সে তার নিজের গ্রামের ধরেন ইমাম, হ্যাঁ, তার কাছে গেছে, যে বলছে যে মানে একজন ব্যক্তি যিনি খুবই আল্লাহর খুব ইবাদত করেন, মানে পায়াস লোক আর কি, তার কাছে গেছেন। তো সে পায়াস লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে আমি তো ৯৯টা খুন করছি, কিন্তু আমি তওবা করতে চাই, আমার তওবা কি কবুল হবে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তো ওই পায়াস লোক বলছে যে তুমি ৯৯টা খুন করছো, তোমার আর ক্ষমা নাই। তো তখন সেই খুনিটা করছে, সেই খুনি করছে কি, ওই পায়াস লোকটাকে মেরে ফেলছেন। হ্যাঁ, ওই ইমামটাকে মেরে ফেলছেন, খুন করে ফেলছেন। তো উনি ১০০টা করছেন। তারপরে তার নিজের গ্রামে একজন তাকে উপদেশ দিল যে তুমি এক কাজ করো, এই এলাকায় থাকলে, মানে এই এলাকাটা খারাপ, তোমাকে এখানে কেউ গাইড করতে পারবে না, তুমি এক কাজ করো, তুমি অমক একটা জায়গার নাম, অনেকটা দূরে একটা জায়গার নাম বলছেন, তুমি অমক জায়গায় যাও, ওখানে অনেক ভালো লোক আছে, অনেক আবিদ আছে, ওয়ার্শিপার আছে, তারা হয়তো তোমাকে গাইড করতে পারবে তোমার এই তওবা করার ব্যাপারে, তোমার হেল্প করতে পারবে। তো এক্ষুনি তখন সে যাত্রা শুরু করলো যে না, কারণ সে সিনসিয়ারলি সে তওবা করতে চায়। তো সে তার সেই গন্তব্যস্থলের দিকে রওনা দিল। পথের মাঝখানে তার মৃত্যু হলো। তো এখন
রহমতের ফেরেশতা আসছেন, ওদিকে আযাবের ফেরেশতাও আসছেন। রহমতের ফেরেশতা আসতে বলতেছেন যে আমি আত্মা নিয়ে যাব, কারণ হচ্ছে সে তো মানে তওবা করছে। তো যে আযাবের ফেরেশতা বলতেছেন নো, সে তো পথে যাচ্ছে, সে তো এখনো তওবা করে নাই, তো আমি তার আত্মায় নিয়ে যাব। কারণ মানে যারা রহমতপ্রাপ্ত তাদের আত্মা এবং যারা আযাবপ্রাপ্ত তাদের আত্মার স্থান আলাদা। তো এখন তো আল্লাহ পাক একজন থার্ড ফেরেশতাকে পাঠাইছেন, ওই দুইজন ফেরেশতা যারা আর্গুই করতেছেন তাদের মধ্যে সমাধান করার জন্য। তো ওই থার্ড ফেরেশতা এসে বললেন যে লেটস ডু ওয়ান থিং, আমরা দূরত্ব মাপি, এই স্থান থেকে, এই মৃত্যুস্থান থেকে তার গ্রামের দূরত্ব মাপি এবং এই মৃত্যুস্থান থেকে তার গন্তব্যস্থলের দূরত্ব মাপি। যদি এই স্থান থেকে তার গন্তব্যস্থলের দূরত্ব কম হয় তাহলে যে যে রহমতের ফেরেশতা আছে সে তার আত্মা নিয়ে যাবে, মানে সে ক্ষমাপ্রাপ্ত। আর যদি তার এই তার এই কারেন্ট মৃত্যুস্থান থেকে তার নিজের গ্রামের যে দূরত্ব সেটা যদি বেশি হয় তাহলে আযাবের ফেরেশতা তুমি নিয়ে যেতে পারো। তো তখন তারা তো দূরত্ব মাপতে গেল। তো তখন এর মধ্যে আল্লাহ তো সবই জানেন, তা আল্লাহ জানেন যে অলরেডি যে তার মৃত্যুস্থান থেকে তার যে গন্তব্যস্থল, তওবার যে গন্তব্যস্থল, সেটার দূরত্ব বেশি। তো আল্লাহ কি করলেন, আল্লাহ জমিনকে আদেশ দিলেন সংকীর্ণ হয়ে যাওয়ার জন্য, যাতে করে তার আত্মাকে, এই খুনির আত্মাকে মাগফিরাতের ফেরেশতা নিতে পারেন। তো এই উদাহরণের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইটস দ্য সিনসিয়ারিটি of the heart, sincerity of the abid worshipper, that counts a lot. That's what it matters really, at the end of the day, if you think about it. তো এই উদাহরণটা বললাম এই কারণে স্পেসিফিক্যালি যারা আবার ওই যে আমার আগের উদাহরণটা ধরে তারা খুব হতাশিত হয়ে যেতে পারে, যে আমরা তো ওই চাঁদের উদাহরণটা বললাম যেটাতে, ওটা অনেক শুনে মনে করতে পারেন যে আরে তাহলে তো আমরা কেউ জান্নাতে যাবো না, সবাই জগজগে চলে যাব। তো তাদের জন্য বেসিক্যালি এই উদাহরণটা। বাট at the end of the day, আপনি যদি চিন্তা করেন, are you a sincere worshipper? That's what it matters. আপনি যদি সিনসিয়ারলি আল্লাহকে ভালোবাসেন, সিনসিয়ারলি আল্লাহকে ভক্তি করেন, সিনসিয়ারলি যদি আল্লাহর আনুগত্য করেন, সিনসিয়ারলি যদি একমাত্র আল্লাহরই উপাসনা করেন, তাহলে আপনি যদি আপনার নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেন যে মাদার তেরেসার উদাহরণ দিয়ে এই যে আমি ফরজ কাজ না করার কিংবা অবহেলা করার যে যুক্তি খাড়া করতেছি, এটা কি আদৌ টিকবে ইন ফ্রন্ট অফ আল্লাহ? এটা একটা কমপ্লিটলি ধোকা, এটা আপনি নিজেই বের করতে পারবেন। অল ইট নিডস এ সিনসিয়ার রিফ্লেকশন। ঠিক আছে? তো এনিওয়ে, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে সিনসিয়ার আবিদ হওয়ার তৌফিক দান করুন। আমিন।